ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। এই মোচা কিন্তু খাওয়া ভীষণ ভালো। দেখো, মোচা যেইভাবেই তুমি বাছো কাটো না কেন, একটু বড় বড় করে প্রেসারে সিটি মেরে নেবে 6 থেকে 7টা। তারপর শিল নোড়াতে দেখো এইভাবে থেতো করে নেবে, একদম মিহি হয়ে যাবে। দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। আর যে জলটা বেরোবে সেটাও কিন্তু রান্নার সময় দিয়ে দেবে। আলু নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তার সাথে চিংড়ি মাছ নিয়েছি। এই মোচা কিন্তু ভীষণ আয়রনটা যদি কম থাকে শরীরে তাহলে কিন্তু পুরো পরিপূর্ণ হয় এই মোচার মাধ্যমে। ঘরোয়া পদ্ধতিতে যতই ওষুধ খাও না কেন, এইভাবে যদি তোমরা মাঝে মাঝে খেতে পারো তাহলে কিন্তু শরীরে রক্তের পরিমাণটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি হচ্ছে ফোড়ন, গোটা জিরে, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা, তার সাথে এলাচ দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভালো মতো তেতে উঠবে আলুগুলোকে দিয়ে দেবে। দেখো আলুগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। এই সময় আমি দিয়ে দেবো কিন্তু হলুদ। আর আলু ভেজে তুলে রাখতে হবে না, একসাথেই করা যায়। দেখো, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এই আলুটা ভাজার সময় অনেকটাই ভাজা হয়ে গেছে, তারপরেও দিয়ে দেবো আমি এই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসটা একদম বাড়িয়ে দেবে। চিংড়ি মাছটাও দেখো কত সুন্দর ভাজা হয়ে গেল। তুললে পরে অনেক তেলই উঠে আসে, এই জন্য আলুগুলো একদম তুলবে না, একসাথেই সব হয়ে যাবে। দেখো মোচাগুলো কতটা মিহি হয়ে গেছে। ঠিক এইভাবে করবে, দেখবে খুব চটজলদিও হবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, তার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার কিন্তু মোটামুটি সবই পড়ে গেছে। নামানোর আগে একটু চিনি আর একটু ঘি দেব। দেখো আমি কিন্তু মোচাটা বেশ কিছুক্ষণ ধরে এটা আমি নাড়াচাড়া করে গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো। যখন দেখব একদম সুন্দরভাবে সব শুকিয়ে গিয়ে একদম জলটা টেনে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু একটু ঘি দেবে, একটু চিনি দেবে, একটু গরম মশলা, ব্যাস। আবার গ্যাসটা বাড়িয়ে দেবে, দিয়ে একদম ভালো করে সব কষিয়ে নেবে। কালার দেখলেই বুঝতে পারবে যে মোচাটা হয়ে গেছে। দেখো নামানোর পরে এরকম এসেছে, কত সুন্দরভাবে দেখতেও লাগে, খেতেও লাগে। থ্যাংক ইউ।